রঙিন চশমার ফাঁদে পড়ে কেউ ভাইয়া এরকম কোন ভুল সিদ্ধান্তে জড়ায় না। সিগারেট নেয়, মাদক দ্রব্য নেয়, এন্ড দেখো টু ইনিশিয়েট তারা জড়িয়ে যায় সেক্সুয়াল রিলেশনশিপ, তারা যৌন সম্পর্কে যায়। এখন দেখো এই বয়সটাতে তোমাদেরকে বললাম এটা একটা রঙিন চশমা, এই রঙিন চশমা দিয়ে তোমরা অনেক কিছু রঙিন দেখবা, যেটা তোমার প্রাপ্তবয়স্ক হলে, যেটা তুমি 25 বছর 22 বছর 30 বছর হলে তুমি একবার স্বচ্ছ দেখবে, এখন দেখতেছো রঙিন। এই রঙিন চশমার ফাঁদে পড়ে কেউ ভাইয়া এরকম কোনো ভুল সিদ্ধান্তে জড়ায় না, কেউ কোনো জায়গায় এরকম করবা না ভাই। তুমি এমন কোন উত্তর দিতে পারবা না যে আমার বিবেক কাজ করে নাই, আমি আবেগে করে ফেলছি, এগুলোর কোনো খাওয়া নাই ভাই। তো সবাই সবার জায়গা থেকে সচেতন থাকবা, বিশেষ করে আমার বোনেরা যারা বোন আছো ভাইয়া প্লিজ, সম্মানহানি একবার হয়ে গেলে, একবার তুমি ভুল পথে গেলে, এখনো আমরা দেখি বিভিন্ন জায়গায় ভাই আপুরা এবারে টান দেয়, এভাবে টানে, ঠিক আছে আপুরা। সো আমার যেহেতু তোমরা মায়ের জাতি, তোমরা যেহেতু আমার বোন, আমি তোমাদেরকে বলবো এরকম কিছু করবা না যেটাতে তোমাদের নিজেদের আইডেন্টিটি একবার ক্রাইসিস হয়ে যায়। হ্যাঁ, রঙিন চশমা যতদিন দেখবা ততদিন খালি একটু লোভটা সামলে রাখবা, ততদিন পর্যন্ত নিজেকে ধরে রাখবা, দেখবা যে আলটিমেটলি তোমাদের থেকেই অনেক ভালো ভালো জিনিস বের হচ্ছে, এবং তোমরা সেই জিনিসগুলো দেখিয়ে এই বাংলাদেশকে, তোমার পরিবারকে, ছটা রাষ্ট্রের উপকার হবে, এরকম বিষয় নিয়ে তোমরা কাজ করতে পারবা।